হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আসলে এতদিন আমি তোমাদের দেখিয়েছি বরিশালের খোলামেলা পরিবেশে এবং খোলামেলা পুকুরে কিভাবে আমি লম্বা চুল ওয়াশ করি সেটা তোমাদের দেখিয়েছি। কিন্তু এখন তো একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আজকে আমি কল থেকে বালতিতে জল চেপে তো সেটা দিয়েই লম্বা চুলটা আজকে ওয়াশ করবে। আসলে হয়েছে কি, এখন তো বন্যা বৃষ্টি, তারপরে এই কারণে তো পুকুরের এবং খালের পানি, নদীর পানি সব জায়গায় ঘোলাটে হয়ে গেছে, প্রচুর ঘোলাটে। যার কারণে এখন পুকুর দিয়ে চুলটা ওয়াশ করা সম্ভব না। তাহলে তো আরও মনে করো ওয়াশে যে যত পরিমাণ ময়লা ছাড়বে তার থেকে বেশি আবার চুলে জড়িয়ে যাবে। বুঝতেই পারছো, এত বড় লম্বা চুলে এটাই হচ্ছে প্রবলেম, তাই না বলো? তো এই জন্য দেখো আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি, একদম নির্জন একটা জায়গায়। পাশের বাড়িতে গিয়ে আমি একটা ডিও বলে গিয়ে তো সেখানে গিয়ে লম্বা চুলটা ওয়াশ করে দেখাবো। আচ্ছা দেখো পিছনে কত সুন্দর সুপারি বাগান। বরিশালে তো প্রাকৃতিক দৃশ্যটার মাঝে ভিডিও তুলতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো আমি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি ভিডিওটা। তো দেখতে থাকো কিভাবে লম্বা চুল আমি কলের পানিতে ওয়াশ করে থাকি। তো দেখো প্রথমে চুলটা ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমরা দেখেই ফেলেছো অলরেডি। তো দেখো তারপরে আমি চুলে দেখো শ্যাম্পুটা মাখানো হয়ে গেছে। তো দেখো মাখাচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, তো তাহলে বুঝতে পারবে যে কতটা সময় এবং ধৈর্য সহকারে কতটা যত্ন নিলে এত বড় লম্বা চুল হয়ে থাকে। আসলে যত্ন না করলে কোনো কিছুই হয় না। যত্নে তুলা আর অযত্নে লোয়াই ক্ষয় হয়ে যায়, তাই না বলো? যত্ন করলে তোমার তুলাও থাকবে, কিন্তু অযত্ন করলে লোয়াও ক্ষয় হয়ে যাবে। তো সেটাই তো, তোমার যত্ন না করলে কোনো কিছুই হবে না। আসলে আমার এই চুলটার পিছনে আমার অনেকটা সময় ব্যয় করতে হয়, তারপরে আবার এটার অনেক কেয়ার করতে হয়। বুঝতেই পারছো এত বড় লম্বা চুলে কেয়ার করা, যত্ন নেওয়া টাফ ব্যাপার। তো তারপরও তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুরোধে, তোমাদের ইচ্ছায়, তো সেই কারণেই আমি তোমাদের কষ্ট হলে তারপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তারপরে তোমাদের কেমন লাগে তো অবশ্যই জানাবো। তো দেখো আমার কিন্তু শ্যাম্পু লাগানো কম হয়ে গেছে একবার। আসলে এত বড় লম্বা চুলে 2 থেকে 3 বার শ্যাম্পু করতে হয়। তো এতদিন বৃষ্টির কারণে শ্যাম্পুটা করতে পারিনি, তো এই জন্য আজকে একটু রোদ দেখেছি, এই জন্য কিন্তু চুলটা ওয়াশ করছি। দেখো আসলে কলের পানি তো কল পানি চেপে চেপে তো চুলটা ওয়াশ করতে হয়, তাই না বলো? তো ততটা তোমাদের দেখাচ্ছি না। তো দেখো একবার বালতিতে ধুয়ে নিলাম, পরে আবার কিন্তু আমি শ্যাম্পু লাগানো শুরু করে দিয়েছি। তো দেখো কিভাবে আমি লম্বা চুলটায় শ্যাম্পু মাখাই। আসলে অনেক ক্যারিভাবে শ্যাম্পুটা লাগাতে হয়। দেখো দেখো কিভাবে লাগাচ্ছি। তো একটু সাথেই থাকবে, না থাকলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে আমি শ্যাম্পুটা লাগাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো ভিডিও দেখাটাই হবে না, মূল্যই বুঝবে না। এই জন্য বলছি না, স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। আর আশা করি তোমাদের মনের মতো ভালো লাগবে। তো আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেবার জন্য। কতটুকু পারি জানি না, তারপর চেষ্টা করবো। দেখো শ্যাম্পু কীভাবে মাখাচ্ছে, অনেকটা কষলে তারপরে ময়লাটা ছাড়াতে হয়। বুঝতেই পারছো অয়েল ব্যবহার করেছিলাম, তো এই জন্য কিন্তু শ্যাম্পুটা এখন একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা স্কিপ করবে না, তাহলে দেখতে পারবে না। আশা করি সবাই ভিডিওতে প্রথম হইতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি লং হেয়ারটা ওয়াশ করে থাকি এবং কেয়ার করে থাকি। অনেকেই বলেছে কিভাবে এত বড় চুল সামলাও, এই জন্য কিন্তু শ্যাম্পু করাটা নিয়ে আসলাম যে তোমরা নিজেরাই দেখে নাও, বললে কিভাবে হবে। এই জন্য তোমরা নিজেরাই প্রথম হইতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি এত বড় লম্বা চুলে শ্যাম্পু ব্যবহার করে থাকি। তো তোমরা
আর দেখতে থাকো। তো দেখো এখন শ্যাম্পুটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, তো না মাখালে তো হবে না, এই জন্য ভালোভাবে ম্যাসেজ করে নিতে হবে। হ্যাঁ, শ্যাম্পুটা লাগানোর পর ভালোভাবে ম্যাসেজ করতে হবে, তাহলে কি ময়লাটা কিন্তু ছাড়বে না, এই জন্য ভালোভাবে ম্যাসেজ করছি। তো বন্ধুরা দেখো দেখতে থাকো। নতুন বন্ধুরা যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে। আসলে সাবস্ক্রাইব করলে তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতে পারবে। তো অনেক ভিডিও দেওয়া হবে, তোমাদের রিকোয়েস্টেরও ভিডিও দেওয়া হবে। কে কী ভিডিও দেখতে চাও তো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা আমাকে কতটা সাপোর্ট করে, কতটা ভালোবাসে, যে আমার কাছে রিকোয়েস্ট করে, আবদার করে সেটাই। তো দেখো একটু পানি চেপে নিলাম। তো দেখো এখন আমি চুলটা ধুয়ে নেব। দেখো এতটুকু পানিতে আসলে চুল ওয়াশ করা সম্ভব না, তারপরও আমি এতটুকু পানিতেই ধুয়ে নেব। পরে কিন্তু আমার হাজব্যান্ড কলটা চেপে দিয়েছিল, তো এই জন্য কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। বালতিতে তো ধোয়া সম্ভব না, তোমরা তো বুঝতেই পারছো, এই জন্য প্রথমে একটু বালতিতে ধুয়ে নিই, পরে কিন্তু সরাসরি টিউবওয়েলের পানিতেই কিন্তু চুলটা ধুয়ে নেব, মানে চাপবে। তো সেখানে আমি মাথা তুলে দিয়েছিলাম, তো সেখানে দিয়েই কিন্তু আমি ধুয়ে ফেলেছিলাম। তোমরা তো বোঝোই যে এতটুকু পানিতে কখনোই এত বড় লম্বা চুল ওয়াশ করা সম্ভব না। তো বন্ধুরা আমার কিন্তু চুলে শ্যাম্পু লাগানো হয়ে গেছে, তো আমি এখন শ্যাম্পুটা ছাড়িয়ে নেব, মানে চুলটা ভালো করে ওয়াশ করে নেব। তা না হলে তো বুঝতেই পারছি যে ফেনাটা ভালোভাবে ছাড়বে না, এই জন্য কিন্তু আমি ভালোভাবে একটু ধুয়ে নিলাম। তো বন্ধুরা আবার কিন্তু আমি এক বালতি পানি চেপে নেব টিউবওয়েল থেকে। তো তোমরা দেখো কীভাবে করছি, আসলে লম্বা চুল ছেড়ে দিয়ে কলটা চাপা অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করছি। আমার একটা দিদি আছে, তো সে এখানে বসে কথা বলছে, জন্য একটু হেসে দিলাম। তো দেখো কিভাবে আমি লম্বা চুলের সামলাচ্ছি, আসলে গরমে তো লম্বা চুল সামলানো অনেক কষ্টকর ব্যাপার। তো দেখো কীভাবে আমি কলটা চেপে তারপরে চুলটা ওয়াশ করব। আসলে ওয়াশ করা তো হয়ে গেছে, তো এখন শ্যাম্পুটা ছাড়িয়ে নিলেই হবে। তো বন্ধুরা তোমাদের এই যে লম্বা চুল ওয়াশ করার ভিডিওগুলি কেমন লাগছে এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি আর কী ভিডিও তোমরা দেখতে চাও তো সেটাও জানাবে। তো বন্ধুরা দেখো আবার কিন্তু আমি পানিতে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, আর না ধুয়ে নিলে তো হবে না, এই জন্য ভালোভাবে শ্যাম্পুটা ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে অনেক ফ্রেশ লাগতেছে, আজকে খুব ভালো লাগতেছে। আসলে চুল ওয়াশ করার পর ফ্রেশ মনে হয়, অনেকটা মাথাটা হালকা হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই